মনে হয় আরো খেলতে থাকি, বাট সবকিছুরই একটা শেষ আছে। দেখেন, দেশটা কারো বাপের না, আমি আমার দেশের মাঠেই অবসর নেব, দেখি কে কি করে। হতভম্ব সঞ্চালক, অবসর নিয়ে একই ওপেন চ্যালেঞ্জ দিলেন সাকিব আল হাসান। দেখুন যা বলল। কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন সাকিব আল হাসান, জানিয়েছিলেন নিজের ইচ্ছের কথা। তিনি বলেন, আমার নিজের ক্যারিয়ারের শেষ টি-20 খেলে ফেলেছি আমি। কানপুর টেস্টই হতে যাচ্ছে আমার ক্যারিয়ারের শেষ টেস্ট। কানপুরের স্টেডিয়ামে সাপেক্ষ রেকর্ডে রান করায় জিততে হতো ভারতকে, তবে সেই রেকর্ডটাও খুব একটা আহামরি বলে ছিল না ভারতের জন্য। এই মাঠেই এর আগে সর্বোচ্চ রান তাড়ায় রেকর্ড 83। ভারতের সামনে জয়ের জন্য টার্গেট ছিল মাত্র 95। 2 সেশন হাতে ছিল বাকি। বাংলাদেশের দেওয়া 95 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 7 উইকেটের জয় পায় ভারত। এই টেস্টে ব্যাট হাতে সাকিব আল হাসান নিজের নামে সুবিচার না করতে পারলেও বোলিংয়ে পুষিয়ে দিয়েছিলেন দলকে। তবে এখন একটাই প্রশ্ন, অবসরে যাচ্ছেন কি সাকিব আল হাসান? কানপুর টেস্টের সময় এক ভারতীয় নিউজ পোর্টালে কথা বলেছেন সাকিব আল হাসান, জানিয়েছেন নিজের মতামতের কথা। তিনি জানিয়েছেন, আমার দেশে ফিরে আমি অবসর নিতে চাই। বিসিবিও আমাকে নিরাপত্তা দেবে বলে একটা আশ্বাস জানিয়েছে। আমাকে তো অনেকেই হুমকি দিয়েছে। এছাড়াও সাকিব আল হাসান বলেন, দেশ কারো বাপের না, দেশটা আমার। আমি আমার দেশের মাঠেই অবসর নেব, দেখা যাক কি করা যায়। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত? সাকিব আল হাসান কি ডিজার্ভ করে না তার দেশের মাঠেই তিনি অবসর গ্রহণ করুক? এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন।